মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আরে বাইস্তা আরে হালার ঘরে হালা, তাড়াতাড়ি আয় চাচা। খাও আমো হ্যাঁ আইবার আইবার। বহুদিন আগে নাও পাইতাম, নাও বাবা ছাইরা দিয়েছি। হ্যাঁ দিন নাই রে চাচা, মানুষ অনতে যায়। তোর চাষি থাকবা জানা চাচা তোর নতুন নতুন নাগে। চাচা আজকে খুশির দিন, তুমি জানো না? খুশির দিন মানে মানে আমি আইবার নইছি, চাষি দেহি ওই ঈদের দিন মানুষ যাবা কুলি করে না, ফাঁকে খারে গো এইরকম করতেছে। আমি ভাবলাম ঈদের দিন মনে হয়। তাহলে কর, বহুদিন ধরে নাও বাবা। হ্যাঁ কর্ণধর মাঝি বাড়িতে আছো? কর্ণধর মাঝি নমস্কার নমস্কার। আচ্ছা দাগর গরিবের বাড়িতে হাতির পাড়া। হ্যাঁ শোনো মাঝিগণ, আমি যে বাটিয়ার দেশে বাণিজ্যে যাব, হ্যাঁ তোমরা কি আমার সাথে যেতে পারবে? আমাদের অনেক কাজ। যেতে পারবো কিন্তু। হ্যাঁ কিন্তু কি মাঝিগণ? কিন্তু বুঝেন না, আমরা তো আর বেকার কাম ছাড়া বসে বসে খাই না। ওই আমাদের আরো বাইনা আছে, ওইদিকে যাওয়ার লাগবো। পাঁচশিকা 1.5 টাকা দিলে আমাকে হবো। আরে মাঝি বুখা মাঝিগণ, হ্যাঁ 5 টাকা হয় না। হ্যাঁ 5 টাকা 2.5 টাকা হয়। 2.5 টাকার দরকার নাই, ওই 5 শিকাই দিতে হবে। হ্যাঁ ঠিক আছে মাঝিগণ, হ্যাঁ তুমি আমাদের জন্য নতুন করে নৌকা সাজাও, আমি তোমাদেরকে এই 5 টাকা ওই 2.5 টাকাই দিব। ঠিক আছে, অথবা 1.5 টাকাই দিব। 1.5 টাকা। আর তাহলে আমি যাই, আমি আমার পুত্রদেরকে সাজিয়ে নিয়ে আসি। ঠিক আছে যান আমরা। হ্যাঁ ঠিক আছে। চাচা রে, কতদিন ধরে বইয়া খাইতে খাইতে পকেটে 1 টাকাও নাই। কায়দা করে কি সুন্দর কত টাকা নইলাম, তাই না? পড়াটা নেছি মেলা রে, 5 টাকা 1.5 টাকা নেছি। আমার তো খুশির চুড়ে গান গাইতে ইচ্ছা করতেছে, একটা কয়ে নমনি চাচা। একটা সদাগর সাহেব আমার নাও কর্ণধর মাঝি, হ্যাঁ তোমাদের কি নৌকা সাজানো হয়েছে? হ্যাঁ আমাদের নৌকা সাজানো হয়েছে, আপনারা আসেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চাচা ক, আপনারা এখানে বসেন, আমরা নাও ছাইরা দিচ্ছি। হ্যাঁ হার কালা করলাম রে,
মাঝিগণ আমরা তো এখন নরম রেখেছি বুড়া বয়স তো আমরা এখন কোথায় এসেছি মাঝিগণ সদাগর মশাই আমরা যখন কালিদাস সাগরের মাঝামাঝি এসেছি হ্যাঁ ঠিক আছে মাঝিগণ হ্যাঁ তোমরা এখন নৌকা পাড়ে বেরাও আমরা এখানে বিশ্রাম করব ঠিক আছে সদাগর সাহেব আমরা তাই করছি বাস্তা হ্যাঁ, কো ভাই নাওড়া গার আমি পারুম না জাহানের কিছু চস নাই বইটা গান ঘাটে কে গো মাঝি ভাই আরে ও মাঝি ভাই শুনতে পাইতেছ গো মাঝি ভাই আর আবার তুমি কেন গো খালাম্মা খালাম্মা নাই গো ও মাঝি ভাই বলো আমার যে বড় বিপদ মাঝি ভাই কিসের বিপদ আবার তোমার আমাকে একটু ওপরে পার করে দিবে আরে আমরা পার করতে পারবো না তুমি অন্য পথে যাও যে পথে যাও চাচা একটু দেখে নই এই দাদা এর কোনো দরকার নাই আমরা পার করতে পারবো না ও মাঝি ভাই গন্ধ হয় রে চাচা আমার যে বড় বিপদ মাঝি ভাই কি বিপদ তোমার আবার আমার নাতির প্রসব বেদনা উঠছে ওরে বাবা রে বাবা চাচা রে এই পুরসাবের আবার কিসের বেদনা রে প্রসাদ বেদনা হ্যাঁ সন্তান হবো নিমন্ত্রণ খাবার গেছিলাম কাক সন্তান হবো তুই বুঝবি না পুলাহান মানুষ জোত কর ও পুরো কিছু তো বাঁচলো না রে কাকা নাতির নাতির এটা না না নাতির নাতির যাইতে গে তুমি যাও ওই মারার যাউরারা তগনকে কি মস্কারা করতাছি আমারে একটু তাড়াতাড়ি পার কইরা দাও মাঝি ভাই সদাগর সাহেবের হুকুম নাই কাজেই আমরা পার করতে পারবো না তুমি এখানে একটু দাঁড়াও আমি একটু শুনে আসি সদাগর সাহেব হ্যাঁ কি হয়েছে মাঝিগণ একজন ব্যক্তি ওপারে যাইতে চায় না মাঝিগণ আর তোমরা বুড়িকে বলে দাও আমরা মাঝি নয় না বহু দিনের পুরানা এবার হতে পারে কাউকে পার করি না ঠিক আছে শুনে আমরা মাঝি বহুদিনে পুরানা এবার হইতে উপার আমরা করি না অন্য চেষ্টা করা যাও ও মাঝি ভাই আমার যে ভীষণ বিপদ আমার যে ওপারে যেতেই হবে দয়া করে আমাকে একটু পার করে দাও তোমাদের আছে। তো মা বোন আছে তুমি এখানে দাঁড়াও আমি আবার একটু শুনে আসি সদাগর সাহেব হ্যাঁ কি হয়েছে মাঝিগণ এই মহিলার নাতির বলে খুব বিপদ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মাঝিগণ হ্যাঁ তোমরা বুড়িকে নৌকা উঠাও আমরাও তো কোনো না কোনো মায়ের সন্তান ঠিক আছে তাহলে আমি আহ আমরা পার করে দিচ্ছি। পুরা মানুষ উড়াবো না আমি একটু কুলে করে তুলি না ধরিস না মহিলা মানুষ ধরতে নাই আমার একটু ধৈরা ধৈরা নাও ভাই আমার শরীরে ওই রকম বল শক্তি নাই আহ বলতে যাবি যাচ্ছে না গো আর তুমি এখানে এসেছো কেন
আমি তোমাকে আগেই বলেছি 4 সদাগর, আমি তোমাকে আগেই বলেছি তুমি আমাকে একটি পুজো দাও 4 সদাগর। না বদ্ধ দেবী, তুই আমাকে একটি পুজো না দিয়ে যে অপমান করেছ সে অপমান আমি কিছু সহ্য করতে পারিনি 4 সদাগর। আমি তোমাকে আগেই অনুরোধ করেছি, আমি তোমাকে একটি পূজাও দেবো না। আমি তাছাড়া জানতে চাই তুমি এই নৌকা হতে যাবে কিনা। আমি তোমাকে আবারও বলছি 4 সদাগর, তুমি আমাকে একটি পুজো দাও 4 সদাগর। না বদ্ধ দেবী, সদাগর সাহেব বাড়িতে মাইরা হালাই। 4 সদাগর, আজ যদি তুমি আমাকে পুজো না দাও তাহলে আমি যা বলেছি আমি তাই করব। আমি এখনই প্রভুকে ডেকে তোমার 6 পুত্র সহকারে এই 14 টিকা মধুকর আমি এই কালিদার সাগরে ডুবিয়ে দেবো 4 সদাগর। বদ্ধ দেবী, আমি জানতে চাই তুমি সসম্মানে যাবে কিনা। আর যদি না যাও তোমাকে গাড়ি রাখা দিয়ে বের করে দিব। 4 সদাগর, তাহলে তুই আমাকে পুজো দিবে না? না বদ্ধ দেবী, আমি তো তোমাকে বারবার অনুরোধ করছি, আমি তোমাকে একটি পূজাও দেব না। ঠিক আছে আমি 4 জানতে সদাগর, চাই তুমি যাবে কিনা। ঠিক আছে 4 সদাগর, আমি এখনই ওই প্রভুকে ডেকে তোমার এই 14 টিকা মধুকর আমি ওই কালিদার সাগরে ডুবিয়ে দিব। তবে আমার নাম দেবের দেবী মহাদেবী পদ্মা দেবী। আমি তাহলে একটু পবনকে ডেকে দেখি। ও কি পহয় বলপনে বলারে পদ্মাটা আমি জানতে চাই তুমি যাবে কিনা। তাহলে পাপের ভার মা কে মাথা পেতে নিবে মা? পবন, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না পবন। তোমাকে আমি নির্ভয় দান করলাম এই 14 টিকা মধুকর ডুবিয়ে দেওয়ার জন্য। তোমার যে পাপ হবে সব পাপ আমি নিজে পদ্মা আমার মাথা পেতে নেব। তাহলে আমি পারবো মা? ঠিক আছে পবন, এখনই তুমি এই 14 টিকা মধুকর ডুবিয়ে দাও। উঠেছে সারি যাচ্ছে না মেঘ রে, মেঘ রে উত্তরে। উত্তরে সাজিয়া মেঘ রে, মেঘ রে পড়ছি কইলারে বহতাই না কিলো রে পশ্চিমে সাজিয়া মেঘ রে, মেঘ রে দক্ষিণে। কিলো রে ওরে বউন কইলারে বহতাই না কিলো রে দক্ষিণে সাজিয়া মেঘ রে, মেঘ রে আইগা। কিলো রে ওরে বউন কইলারে বহতাই না
আমি তোমাকে আগেই বলেছিলাম চাঁদ সদাগর, তুমি আমাকে একটি পুজো দাও। চাঁদ সদাগর, তুমি আমাকে একটি পুজো না দিয়ে যে অপমান করেছ, আমি তারও প্রতিশোধ যে পর্যন্ত না নিতে পারছি ততক্ষণ আমার সারা শরীরের জ্বালা যন্ত্রণা যে কিছুতেই মিটছে না। চাঁদ সদাগর, চাঁদ সদাগর, তোমাকে আমি মেরে ফেলতে পারতাম চাঁদ সদাগর, কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি তোমার 6টি পুত্র হারানোর যন্ত্রণা হারে হারে টের পাওয়ার জন্য। এখন এখন থেকে তুমি শুধু কাঁদবে আর আমি আড়াল থেকে অট্ট হাসিতে মেতে উঠবো। আজ থেকে তোমার শুধু কাঁদার পালা আর আমার শুধু হাসার পালা। তুমি শুধু কাঁদবে আর আমি শুধু অট্ট হাসিতে মেতে উঠবো। কি হলো ঠাকুর? ওই পদ্মা ছলনা করি আমার 6টি পুত্র ডুবিয়ে মারল। কালিদাস ঠাকুর, তুমি এখন বলে দাও ঠাকুর, আমি এখন কোথায় যাওয়া? আমি কার কাছে আশ্রয় পাবো? তুমি তুমি বলে দাও গো ঠাকুর। আমি তো আর সহ্য করতে পারছি না ঠাকুর। কি করিব, কোথায় যাব রে? আল্লাহ সাহেব না রানে রে পুত্র
বাপে জান বেটা আরে রে ধরো যারকে এসে ও বাপে জান বেটা আরে যারকে এসে ও সহেনা সহেনা ওলা আমার সন্তান ও বাপে জান বেটা আরে ধরো যারকে এসে বাপে জান সালা গো ধরো যারকে এসে ওগো ভগবান আমি এখন দেশে গিয়ে আমার সোনে কাকে কি জবাব দিব আমি কি বলবো আমার সোনে কাকা